হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম শীতকালের একটি সবজি, বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু বাঁধাকপির ভর্তা কে কে খেয়েছেন বলবেন তো? আর যারা যারা খাননি, এই রেসিপিটা দেখলে একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে শীতকালের সকালে জাস্ট দারুণ লাগে, শরীরটা যেন পুরো গরম হয়ে যায় সর্ষের তেলের সাথে ভর্তা। তার জন্য নিয়েছি আমি এখানে হাফ বাঁধাকপি, একটা টমেটো, দুটো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর 10 থেকে 11টার মতো রসুনের কোয়া নিয়েছি। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো নেবে, তাহলে যেহেতু ভর্তা তাই একটু ঝাল না হলে ভালো লাগে না। তাই তোমরা ঝালটা নিজেদের চাহিদা মতো পরিমাণ মতো দিয়ে দেবে। আর নিয়েছি এখানে একটা টমেটো। প্রথমে আমি পেঁয়াজটাকে দেখো কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজটা গ্রাইন্ডারে পেস্ট করব না, মিক্সিতে পেস্ট করব না, তাই ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিচ্ছি। রসুনটাকেও সেম কুচিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট আমার যে তোমরা ফুল ভিডিও দেখবে, স্কিপ করবে না। যে কোনো ভিডিওতে স্কিপ করলে কিন্তু কখন কি দেওয়া হয় সেটা ভালোভাবে বোঝা যায় না। তাই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিচ্ছি, ধনেপাতাও কুচি করে কেটে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। শীতকালের সকালে যদি তোমরা এই ভর্তাটা বানাও, তাহলে বলবো যে আর কিছু বানাতে হবে না, সেই ভর্তা দিয়েই বাড়ির সবাই থাল চেটেপুটে খেয়ে নেবে। দারুণ লাগে এই ভর্তা। এই যে আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট, সব রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বাঁধাকপিটাকে ধুয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এখানে 1 কাপের মতো জল। জলটা দিয়ে দেখো আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে, আবার চলে এসেছি ওভেনে, বসিয়ে দিলাম কড়াইটাকে ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল, যেটা ছাড়া ভর্তা, যে কোনো ভর্তাই অসম্পূর্ণ। ভর্তার সাথে সর্ষের তেলের ঘ্রাণ যদি না পাও, তাহলে ভর্তা সেই ভর্তা হয় না। তাহলে প্রথমে আমি দেখো শুকনো লঙ্কা 4টা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ কালো জিরেটাকে হালকা ভেজে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি।
এবার একে একে সব মশলা দিয়ে দিয়েছি। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখো মশলাটা, টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বাঁধাকপির পেস্ট। আবারও ঢেকে দিয়ে দেব 2 মিনিটের জন্য। যেহেতু সেদ্ধ করা তাই বেশি ডাকতে হবে না। তাই এবার দেখো 4টা শুকনো লঙ্কা ভেজেছিলাম, তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে অল্প একটু লবণ দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এটা এবার দিয়ে দেব বাঁধাকপির মধ্যে। এবার অনবরত নাড়তে হবে। এটা কিন্তু নাড়াচাড়ার কাজ। এখন শুধু নেড়ে নেড়েই ভর্তাটা বানাতে হবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার নাড়াতে নাড়াতে দেখবে কড়াই থেকে, এই যে দেখো প্রায় হয়েই যাচ্ছে। কড়াই থেকে যখন উঠে আসবে তখন বুঝবে যে পুরোপুরি ভর্তা কমপ্লিট হয়ে গেছে। বেশি সময় লাগবে না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই একটু নাড়াচাড়া করে যখন কড়াই থেকে ছুটে আসবে তখন বুঝবে ভর্তা কমপ্লিট। এই যে আমি নামিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে